গত ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল, আর আজকে শেয়ার করব এভাবে ব্যাগ ভর্তি করে গ্রাম থেকে কি কি নিয়ে আসলো সেই সব কিছু। তো গ্রামে গেলেই সবসময় চেষ্টা করে বাচ্চাদের জন্য অনেক বেশি পরিমাণে দুধ আনার জন্য। আমার দুইটা বাচ্চার জন্যই সবসময় আমি গ্রাম থেকেই দুধ এনে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর গ্রামের দুধগুলো কিন্তু সবসময় অনেক ফ্রেশ আর টাটকা হয় আর অনেক ঘন হয় দুধগুলো, এই জন্য আমি গ্রাম থেকেই সবসময় আনার চেষ্টা করি। আর বিশেষ করে ও প্রতি সপ্তাহে বাচ্চাদের জন্য দুধ আনার জন্যই গ্রামে যায়। তো এই তো সবগুলো দুধ এভাবে বয়ামে করে নিয়ে নিলাম, এখন ফ্রিজে স্টোর করে রাখবো। আর এদিকে বেশ অনেকগুলো আম আনা হয়েছে, সবগুলো আম কিন্তু আমাদের নিজেদের গাছের। আসলে ঢাকার মধ্যে যতই ভালো ভালো ফল থাকুক না কেন, তারপরেও কেন যেন দেশি এই ফরমালিন মুক্ত আম কাঁঠাল এগুলো খেতে যে কি পরিমাণ ভালো লাগে বলার বাইরে। এদিকে আমাদের রাইয়ান বাবু তো আম পেয়ে মহা খুশি, ও এক একটা আম নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এই আমের কালারটা দেখে জাস্ট আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর ছিল কালারটা, একদম গাছ পাকা ছিল। এরকম অনেকগুলো আমি কিন্তু আনা হয়েছে, অনেকগুলো কাঁচা পাকা এরকম মিক্স করেছিল। আমাদের গ্রামের বাড়ির সবগুলো আমি কিন্তু এখন মোটামুটি পেকে গিয়েছে, তাই ও কাঁচা আমগুলো নিয়ে আসছে। আর এই কাঁচা আমগুলো কিন্তু দু একদিনের মতো বাসায় রাখলেই কিন্তু একদমই পেকে যাবে সবগুলোই। এদিকে একটা আম আমি একটু ছিলে খাওয়ার চেষ্টা করছিলাম, আর রায়ান বাবু তো এসে আমার হাত থেকে নিয়ে নিল। আসলে ও এই প্রথমবার এত মজা করে আম খাচ্ছে। ও আগের বার তো তেমন একটা বুঝতো না, অনেকটাই ছোট ছিল, তাই আমের টেস্ট তেমন একটা পায় নাই। এবছর ও অনেক মজা করে আম খাচ্ছিল। ওর আম খাওয়া দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল গ্রাম থেকে এত কষ্ট করে আম আনাটা একদমই সার্থক হয়েছে। আর বাচ্চাদেরকে যে এই সময়ে এসে এত ফরমালিন মুক্ত ফ্রেশ জিনিস খাওয়াতে পারছি, এতেই অনেক শান্তি। তো এদিকে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছিল, একটু মুছে দিল আমগুলো। আর আমি এভাবে সবগুলো একসাথে গুছিয়ে রেখেছি, এখান থেকে একটা একটা পাকলে একটা একটা করে আমরা খাবো। আর এদিকে বিশাল বড় সাইজের একটা কাঁঠাল আনা হয়েছে। কাঁঠালটাও কিন্তু আমাদের নিজেদের গাছের ছিল। আমাদের একটা গাছে প্রায় 40 থেকে 50টার মতো কাঁঠাল এসেছে। ও গাছে উঠে দেখলো যে এই কাঁঠালটা একদমই গাছ পাকা ছিল, তাই এটা আমাদের জন্য নিয়ে আসছে। আর তেমন একটা কাঁঠাল পাকে নাই, এই একটাই শুধু পেকেছিল। এটা ফার্স্ট গাছ পাকা কাঁঠাল ছিল, তো এই জন্য এটা ও পেরে নিয়ে আসছে আমাদের জন্য। তো কাঁঠালটা আমরা ভেঙে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর এত পরিমাণে মিষ্টি ছিল। নর্মালি কিন্তু গাছ পাকা কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয়, তারপর আমাদের এই গাছের কাঁঠালটা অনেক বেশি মিষ্টি আর দেখতেও অনেক সুন্দর। আমি সব কাঁঠালগুলো একে একে করে ভেঙে নিচ্ছিলাম, আর কাঁঠালটা এত বড় সাইজের ছিল যে আমাদের একা খাওয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের আশপাশে যারা ছিল সবাইকেই আমরা কাঁঠালটা দিয়েছি, সবার সাথে শেয়ার করে খেয়েছি। আর কাঁঠালটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।